প্রথম কথা, বেহালার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিজেপির অনুষ্ঠান চলাকালীন কোনো গন্ডগোল হয়নি, বরং উল্টে বিজেপির অনুষ্ঠানের সময়সীমা ছিল 4টে থেকে 6টা। তার আগে পাশের পাড়ায় তৃণমূলের উন্নয়নের সংলাপ চলছিল, যেখানে আপনারা জানেন উন্নয়নের পাঁচালী তৃণমূল প্রতিটা ব্লকে ব্লকে পাঠ করছে। বিজেপির সভা 4টে, তৃণমূলের যখন 3টের সময়, তারও 1 ঘন্টা আগে, সভা শুরু হয়নি, সেখানে উন্নয়নের পাঁচালী চলছে। বিজেপির সভামঞ্চে আসা লুম্পেন বাহিনী গিয়ে তৃণমূলের মাইক ভেঙে দেয়, তার ছিঁড়ে দেয়। কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস সেই জায়গায় পাল্টা প্রত্যাঘাত করেনি, কারণ বিজেপির সভা ছিল, কিন্তু মানুষের ক্ষোভ ছিল। বিজেপির সভা হয়ে গেছে, বিজেপির নেতারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে যখন সেই পাড়ার সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মীরা তারা গিয়ে জানতে চান উদ্যোক্তাদের কাছে, সভা হয়ে গেছে কিন্তু সবার মধ্যে কোনো ডিস্টার্বেন্স হয়, সব বক্তারা বক্তব্য রেখে চলে গেছে। তারপরে যখন জানতে চান যে আপনারা সভা করছেন করুন, আমাদের সবার মাইকটা ভাঙলেন কেন, সেই থেকে তারা গালিগালাজ করেন, কথা কাটাকাটি হয়, উত্তেজনা বাড়ে। তার পরিপ্রেক্ষিতে ভাঙচুর বা আগুন লাগার ঘটনা। বিজেপি নেতারা যদি প্রথম ভাঙচুর না করতেন, তাহলে জনতা উত্তেজিত হয়ে পাল্টা ভাঙচুর করতো না। নিউটনের 3rd ল বলছি, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো আপনি ক্রিয়া না করলে প্রতিক্রিয়া হতো না। এর জন্য দায়ী বিজেপি। আর কোন বিজেপি এত বড় বড় কথা বলে? বিপ্লব দেব, যে নিজে মুখ্যমন্ত্রী থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা করিয়েছিল, যে নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের যুব নেতা, আপনি যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিন, এখানকার সাংসদ সায়নী ঘোষ, তাকে মেরে খুন করে দেওয়ার চক্রান্ত করেছে। আমাদের ছাত্র নেতা সুদীপ রাহা, জয়া দত্ত, তাদেরকে গালে খুর পর্যন্ত মারা হয়েছে। এরা গণতন্ত্রের কথা বলবে? আর সভামঞ্চ ভাঙার কথা বলছি। কদিন আগে বিজেপির নেতা রাকেশ সিং, সে তো কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ঢুকে ভাঙচুর করে এসেছে। বিজেপি কোনো মুখ নেই এ নিয়ে কথা বলার। ওরা যত কম কথা বলে তত ভালো। আনন্দপুরের যে বিশ্বঙ্গ আগুনে পুড়ে এত লোক মারা গেছে, তাদের পরিবারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খুবই খারাপ ঘটনা, এবং যতটুকু জানা যাচ্ছে যে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি একটি পঞ্চায়েতের মধ্যে। ওই পঞ্চায়েতের মধ্যে কি করে এরকম এত পরিমাণে তেল মজুত করার তারা ছাড়পত্র পেল, প্রশাসন সব দিক খতিয়ে দেখছে। যে পরিবারের মানুষ চলে গেছে সেই মানুষ তো আর ফিরবেন না, কিন্তু আমরা সেই পরিবারের জন্য সমব্যথী। সরকার নিশ্চিতভাবে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে আগামী দিন চেষ্টা করবে যাতে পরিবারগুলো, দেখুন অর্থ কখনো জীবনের বিকল্প হতে পারে না, কিন্তু সেই পরিবারগুলো চলবার জন্য তাদের পাশে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার থাকবে। বিরোধীরা বলছে কি 3 দিন ধরে আগুনের জন্য প্রশাসন আর দমকলের বড় একটা ফেলিয়ার। বিরোধিতা করা, বিরোধিতা থাকেই বিরোধিতা করার জন্য, ওরা বলবে। কিন্তু আগুন লাগার খবর পাওয়ার 45 মিনিটের মধ্যে প্রথম ইঞ্জিন পৌঁছয়। 12টা ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণ করার কাজ করেছে, তার মধ্যে প্রাণহানি এড়ানো যায়নি। এই ঘটনা দুঃখজনক। সরকার চেষ্টা করেছে, পুরোটা সবলের হাতে থাকে না, চেষ্টা করেছে। সমস্ত প্রাণহানি সরকার নিশ্চিতভাবে এড়াতে পারেনি, কিন্তু এই প্রাইভেট কারখানাগুলো যারা চালাচ্ছেন, আজকে তো যে গোডাউনটার মালিক, তিনি 3 দিন পরে এসে কুযুক্তি দিচ্ছেন যে কোল্ড ড্রিঙ্কের জন্য নাকি এই ধরনের আগুন ছড়িয়েছে। এইসব অপযুক্তি কেউ মেনে নেবে না। তদন্ত চলছে, যে বা যারাই কর্তব্যে গাফিলতি পাওয়া যাবে জেলের পেছনে থাকে।